শুক্রবার হলো 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ, আর সোমবার এই 7 দিনের ভিতরে দ্বিতীয় নম্বরে হলো সোমবার। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে যদি সোমবার না হতো তাহলে শুক্রবার হতো না। কেন বলেছেন? যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন পৃথিবীতে এসেছিলেন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ভর উনি সোমবারের দিন রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, এই জন্য দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নিয়ে বেশি সময় বিরক্ত করব না, যেহেতু রাত্রি, আর এখন তো ধরেন আমাদের বিভিন্ন সময় আসতেছে, তারপরে এখন আসতেছে সামনে ঈমান বিক্রির রাত্রি, সামনে আসতেছে ঈমান বিক্রির রাত্রি। ধরেন আমার ওই মানে মাহমুদ আলী চাচার কথা বলছি, মাহমুদ আলী চাচা এই এলাকার ভিতরে ওয়ার্ডের ভিতরে 7 জন ভোটে দাঁড়াইছে। মাগরিবের নামাজের পরে এসে চাচার সাথে সালাম দিয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। চাচা কেমন আছেন? খুব ভালো আছি বা। চাচা আমি ভোটে দাঁড়াইছি, আমার কিন্তু কুলো আমার কাছে। চাচা বলতেছে বা তুই ছাড়া ভোটের দাঁড়ানোর মতো উপযুক্ত ব্যক্তি কেউ নেই, এত বড় উপযুক্ত ব্যক্তি আর আমরা খুঁজে পাই না, সুতরাং তুই ভোটের দাঁড়াচ্ছ, খুব ভালো আছি। চাচা ভোট দিবেন আর দোয়া করবেন। চাচা তো বলতেছে বা চাচা দোয়া তো করবো, আমার এরিয়ার ভিতরে আমার 50টা ভোট, বা আমার বংশধরের মধ্যে 50টা ভোট, তো 50টা ভোট যদি তুই দিবার যাইবা, ছেলে পেলে তখন কথা শুনে না, অন্তত হলে তোর 50-100 টাকা তোর দেওয়া লাগবে। 5 টাকা দিলে ছেলে পেলে কালকে কিছু যদি খাবার দিই তাহলে তোর ভোট দিবে। বা চাচালেন 50টা ভোট যখন আপনি দিবেন, তাহলে 50টা ভোটের জন্য 5000 টাকা চাচাক দিয়ে চলে গেল। এশার নামাজের পরে আসছেন আরেকজন লাঠি মার খালি, সালামু আলাইকুম আসসালাম। চাচা কি খবর? আরে বা খাবার বসছি, এশার নামাজ পড়ে কে বলি খাবার সালামের জবাব দেওয়া যায়? তো চাচা আসলাম দোয়া দেওয়ার জন্য। চাচা আপনি তো জানেন যে আমার লাঠি মার খায় ভোটে দাঁড়াইছি। এখন চাচা বলতেছে বা তোর চাইতে উপযুক্ত ব্যক্তি আর কেউ নেই, 1 নম্বর উপযুক্ত ব্যক্তি, তোর বংশ ভালো, তোর জাত ভালো, তোর সব ভালো, সুতরাং তুই ছাড়া ভোট দেওয়ার মতো আর কোনো ব্যক্তি নেই। তো বলতেছে চাচা দোয়া করেন আমার জন্য আর ভোটটা দিয়ে। তো বলতেছে বা আমার এরিয়ার ভিতরে হলো 50 জন আমার হলো ভোট, আমার 50টা ভোট আছে চাচা, তো 50টা ভোট যদি তুমি লিবার চাও 50 দুগুণ 10,000 টাকা, এর কমে চাচা ছেলে পেলে ভোট দিবি না নিবা। দিলেন চাচা 10,000 টাকা। মনে করছে যে 50টি পাইলাম, ওইও মনে করে 50টা পাইলাম। খানিক পরে ধরেন চাচা যখন একটু জিগিরাজগার করে শুতে বসছে, ইতিমধ্যেই চলে আসছে মুরগ মার্কা। চাচা বাড়িতে আছেন? হ্যাঁ বাসিবা। কি খবর রে বা? চাচা উপকার করে নে জীবন শেষ চাচা, আজকে শেষ কেন বাসা আসছি আপনার কাছে চাচা, আপনি একটু মেহরবানি করে বাইরে আসেন। মা বা বাইরে যায় কি করবো বা, আমরা মুরব্বী মানুষ। তে বা কি করবে? কয় চাচা একটা কাম, ভোটের দ্বারাছি। কয় হ্যাঁ তুই তো ভালো মানুষ, তোর বাবু ভালো ছিল, তুইও ভালো, তোর সব ভালো, শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিক দিয়ে তুই 1 নম্বরে, তুই ছাড়া ভোট দেওয়ার মতো জায়গা নাই বেটা। তো চাচা ভোটটা দিবেন, দোয়া করবেন। কয় বা ভোট তো দুমো বা, কিন্তু আমার আন্ডারে হলো 50টা ভোট, 300 টাকার কম ভোট দিবে না বা। কয় চাচা 15,000 টাকা। কয় না ভোটটা আমাকে দিন চাচা। বেটা যা, তুই ছাড়া ভোটটাকে দেব না। একটু পরে চলে আসছে আপনার হলো সেই ফুটবল মার্কা। চাচা না বা, চাচি বলতেছে তোমার চাচা ঘুমায় গেছে। না চাচা ডাক দেন। কি ব্যাপার বা? এরকম ভাবে আসছে ভোটের দ্বারা ফুটবল মার্কা। চাচা তোমাকে ছাড়া ভোট দেওয়ার মতো লোক আছে? তুমি নামাজি মানুষ, তোমার বংশ নামাজি, তোমার বাপ হাজি, তোমাকে ছাড়া ভোট দেবো কার? বাস চাচা মিয়া তো বা ভোট দিতে পারি বা, ভোটের কিন্তু টাকা 4,000 করে, বাস 20,000 টাকা দিছে। এরকম করতে করতে 7 জনের থেকে চাচা টাকা লিয়া 1 থেকে 100 লক্ষ টাকা চাচা পকেটের মধ্যে থুইয়া খালি লাখ টাকায় ঘুমাচ্ছে। সকালবেলা ভোটের কেন্দ্রে যায় দেখেন যে উনি তো চিন্তা করে আছে, উলাবাড়ির থেকে মাহমুদ আলী চাচার কাছ থেকে 50টা ভোট লিছি, হাজি সাহেবের কাছ থেকে লিছি 100টা, আনোয়ার হাজির কাছ থেকে লিছি 20টা। আমার ভোটে তো আমি ডবল পাস করে বসে আছি। খুঁজে দেখেন যে গোটা সেন্টার মিলা 25টা।
হবে কি হবে না বলে। এই জন্য ইমান বিক্রির সময় আসতেছে, সাবধান হয়ে যান। আজকের আলোচনা আমার ওই ব্যাপারে, ওই নিয়েই আলোচনা। যেহেতু আজকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় ঘনিয়ে এসেছিল, এই মাসের পরেই 12 রবিউল আউয়ালে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে তাশরীফ নিয়ে বিদায় হয়ে চলে গিয়েছেন। ঘুমিয়ে আছেন রওজা তাহারের ভিতরে। এক শ্রেণীর আলেমেরা লাগছে, আপনি ফেসবুক খুলে দেখেন যে আল্লাহর হাবিবের কবর মোবারকে কিছু নাই। এখানে হাজী সাহেব আছে, আমি এই কথা বললে হয়তো, কেননা আসলে দেখায় দেওয়া ঠিক নয়। যারা হজ করে আসছে, যাদের টাকা যদি হালাল হয়, নিয়াত যদি সহি হয়, আর যদি তাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে, আল্লাহর কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না তার সকানে শুনে বাংলার জমিনে আসে। কিন্তু চলতেছে বাহানা, বিভিন্ন কথা হচ্ছে ফেসবুকে। ইমান রাখা বড় কষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষগুলো এত বিপদে পড়ছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বলবেন আপনারা, আমরা তো জান্নাত বিক্রি করা শুরু করছি, আমি জিহাদিও শুরু করছি। ধরেন আমারটাও এখন ফেসবুক খুললে তো অন্তত কমপক্ষে 80 খণ্ড ওয়াজ আমার পাবো। 2 আইডি মিলে 80 খণ্ড ওয়াজ ঢুকাইছি। যে ফেসবুকে কি আছে তাই দেখি। আমার উদ্দেশ্য কি, যে ফেসবুকের ভিতরে খুললেই তো খারাপ, ভালো ঢুকাইয়া দেখা যাক আসলে মানুষগুলো ভালোগুলো শুনি কিনা। তবে যেখানেই যাবেন ভালোর সঙ্গে মন্দ বেশি। এই জন্য বাপজানের আমার, বর্তমান সময়টা হলো খারাপের যুগ। এই সময় আমাদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে জীবন ব্যবস্থা পরিচালনা করে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আল্লাহর গোলাম যদি হতে চাও, ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। এই পরহেজগারি অবলম্বন করতে গেলে আমাদের আদর্শ কি হওয়া লাগবে, আমাদের চরিত্র কি হওয়া লাগবে, আমাদের ব্যবহার কি হওয়া লাগবে। আজকে সারা বাংলার জমিনের মানুষেরা চিন্তা করে, লক্ষ লক্ষ মানুষ যায় চরমনাতে, এটাই হলো ইসলামের সঠিক পথ। লক্ষ লক্ষ মানুষ যায় রসুলপুরে, মনে করে এটা ইসলামের সঠিক পথ। লক্ষ লক্ষ মানুষ আবার আট্রসিত যায়, মনে করি এটাও ইসলামের সঠিক পথ। লক্ষ লক্ষ মানুষ যায় আপনার পাকশিতে, মনে করে এটা ইসলামের সঠিক পথ। একজন বক্তা যদি আসে সারা বাংলাদেশের, মিজানুর রহমান আজহারি, যেখানে লক্ষ লক্ষ লোক হয়, মানুষ মনে করে ইসলামের এটাই সঠিক পথ। একজন কোরআনের মেহমানকে আজকে জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়েছে, ওনাকে যদি ছেড়ে দেওয়া হয়, লক্ষর হিসাব হবে না, কোটির হিসাব করা লাগবে। এই মানুষটা যে মাহফিলে থাকবে, মনে হয় এটা ইসলামের সঠিক পথ। আমি জিহাদে যেখানে গেলাম, হাজার হাজার জনতা হলো, মনে করলাম এটি ইসলামের সঠিক পথ। আমি মসজিদে ইমামে বক্তৃতা দিলাম, মনে করলাম এটাই সঠিক ইসলাম, এটাই সঠিক ইসলাম, এটাই সঠিক পথ। এইটাই যদি সঠিক এবং সঠিক পথ যদি হয়ে থাকে, মুসলমানের ভিতরে সুদ, ঘুষ, হারাম, ব্যভিচার, অন্যায়, অত্যাচার সবগুলো চলতেছে মুসলমানের ভিতরে। আজকে ওয়াজ করে মুসলমানদেরকে খারাপ পথ থেকে ভালো পথে আনা সম্ভব নয়। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি বাংলার জমিনে জিবরাইল আমিন এসে বক্তৃতা রাখে, জিবরাইলের বক্তৃতা মানুষ হেদায়েত হবে। কতটুক হিতা মাহফিলে বসে থাকে, যতটুকু যে মাহফিলেই যায়, চরমনার যাই, যেখানে যাই, সেই জায়গায় যতক্ষণ বসে থাকে ততটুকুই হেদাত। মাহফিল থেকে বের হয়ে আসলে হেদাতের গোষ্ঠী সাফ। কেননা যাওয়াই তো হয় অনেকেই কম্বল কেনার জন্য, অনেকের নারকেল কেনার জন্য, অনেকের বিভিন্ন ধান। এবছর পাকশিতে হুজুর বক্তৃতা দিলেন, বললেন যে আগামী বছরতে দোকান চলবে না, কিন্তু দোকানটাই বন্ধ হয়। দোকান বন্ধ হয় কেন? বন্ধ হয় ওখানে বেচা কিনে লক্ষ লক্ষ টাকা আসে মাদ্রাসায়। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম ওদিকে আগায় নিয়ে যাই, কেননা আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আমি আল্লাহকে পেতে যাও, তাহলে পরহেজগারি অবলম্বন করো। পরহেজগারি অবলম্বন করার জন্য প্রথম নাম্বার আপনার পোশাক লাগবে।
পরহেজগারি অবলম্বন করতে গেলে এক নম্বরে আপনার পোশাক লাগবে, আপনার পোশাকের প্রয়োজন আছে। পোশাকটা যদি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সযুক্তি দেখার তৌফিক দিয়েছিলেন মদিনা মিউজিয়ামের ভেতরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছিলেন আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা মোবারক দেখে এসেছি। আপনি যদি সত্যিকারী পরহেজগারি অবলম্বন করতে চান, আপনাকে ফাড়া পাঞ্জাবি বাদ দিয়া জুব্বা গায়ে দেওয়া লাগবে। পাঞ্জাবি গায়ে দেয় বিড়ি সিগারেটও খাওয়া যায়, জুব্বা গায়ে দিয়ে খায় দুই একজন। অনেকে আবার কয় হুজুর হজে যাও দেখলাম যে বিড়ি সিগারেট খায়। আমিও বাস্তব দেখেছিলাম আরাফাতের ময়দানে বাঙালিরা সিগারেট টান, এটা আমার দেখার কথা। আমার সাথী ভাইরা, আমরা যারা সাথে ছিলাম এক কাফেলায়, ওখানে দেখলাম 280 দিন এক কাফেলায় ছিলাম। তারপর তারও ছিল 4,500 হাজি, বাংলার ভারত মিলে 4,500 হাজি।